বাপ বাপেরও ছাড়ে না, যেহেতু 29 বছরে এই কেসটা আবার নাড়া দিছে। অতএব যদি খুন হইয়া থাকে তারে খুন কইরা কেউ ফালাইছে হয়তো দেখা গেছে। শুনেন একটা কথা কি, আল্লাহ ধরে না, ধরলেও ছাড়বো না। যদি সে আত্মহত্যা কইরা থাকে এটা গেল গা, আল্লাহ এটা বিচার করব সে আত্মহত্যা করছে। আচ্ছা, যদি সে খুন হইয়া থাকে, কেউ যদি তারে খুন কইরা ফালায়, তাইলে এই বিচার হবে ভাই, আদালতে এই বিচার করব, আইন কাউরে ছাড়বে না। আর মনে করেন কেউ যদি নির্দোষ হয়, আমরা চাবো না সে নির্দোষ লোক আপনার হয়রানি হোক। সালমান ভাইয়ের লাশ তোলা হয়েছিল এটাও শুনছি আমি, তখন আপনার মনে করেন। আর তারপর আপনার এই যে তার মা নীলা চৌধুরী, সেও বরাবরই কেসও করছে যে আপনার সালমান শাহ আমার ছেলে মরে না, আমার ছেলেরে মাইরা ফালানো হয়েছে। সে 29 বছর ধরে এই কেসটা লড়ছে। আর কিছু দর্শকও আছে তার, এই দর্শকগুলো কিন্তু তার হাল ছাড়ে নাই গা। তার মার সাথে এই দর্শকগুলো ঝাঁপায় পড়ছে যে আমার সালমান শাহ, আমার হিরো মরে নাই, আমার হিরোরে মাইরা ফালানো হয়েছে। যদি মাইরা ফালানো হয় তাইলে আমরা চামু যা এই বিচার হোক। একটা সুস্থ মানুষের মাইরা ফালাইবো এই আমাদের এটা নজিরে নাই যে একটা মানুষের মাইরা ফালাইবো। যদি মাইরা ফালাইয়া থাকে তার বিচার হোক, তার বিচার আমরা শাস্তি চাই। তো সোহেল রানা আছেন বাংলাদেশের 80 দশকের তুমুল জনপ্রিয় নায়ক। উনি একটা সাক্ষাৎকারে বলছেন যে সালমান শাহ তেমন জনপ্রিয়তা ছিল না। তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? না, এইটা ঘটনা হচ্ছে কি, পারভেজ ভাই কিন্তু কথাটা বলছে, সোহেল রানা ভাই হয়তো কথাটা ওইভাবে বলে নাই কা। আমার কথা কি, আপনি বলেন জনপ্রিয়তা, ওই আমলে সালমান ভাই জনপ্রিয়তা ছিল। আর সোহেল রানা যখন নাকি হ্যাঁ অভিনয় করছে, সেও কিন্তু জনপ্রিয় নায়ক। পারভেজ সাহেব, হ্যাঁ নামের উপরে ছবি চলছে কিন্তু, বুঝছেন, সোহেল রানা সাহেবের উপরে ছবি চলছে। সে হয়তো ওইভাবে জিনিসটা বলতে পারে নাই, হয়তো দেখা যাচ্ছে সাংবাদিকরা ওইভাবে আর কি প্রচার করে দিয়েছে। আর ওই টাইমে সালমান শাহ সুপারস্টার হিরো ছিল। ওই টাইমে, যেই টাইমে আপনার সালমান ভাই আইছিল, সেই টাইমে সালমান ভাইয়ের ছবি চলছিল। উনি আরেকটা কথা বলছে যে তখন নাকি সালমান শাহ ছবি হাতে গোনা 1-2টা হিট ছিল, সালমান শাহ মরার পর নাকি সুপারস্টার হয়েছে, এটা বলছে। যাই হোক, আপনার মনে করেন 1-2টা না, প্রত্যেকটা ছবি সুপার হিট হয়েছিল। দেখ, আমি একটা কথাই তো বলছি, অন দেখা গেছে সে হয়তো ওই খবরটা নেয় নাই যে প্রত্যেকটা ছবি সুপার হিট হয়েছে কি না, এটাই তো শোনে নাই, জানে না। পারস ভাইয়ের বয়স হয়েছে ভাই, বুঝছেন। আপনারা গিয়া উল্টাপাল্টা একটা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরটা উল্টাপাল্টা হয়ে গেলে এইটা লই আপনারা গাড়াগাড়ি করবেন, দরকার কি ভাই? পারস ভাই তারা সিনিয়রের জায়গায় থাকুক, তারা নিয়ে আমরা আলোচনা করতে চাই না ভাই। ওই টাইমে সালমান ভাইয়ের ছবি চলতো, মানুষ সালমান ভাইয়ের উপরে ঝাঁপায়া পড়ছিল। পারস ভাই তখন তো সিনেমাতে একটু সইরা গেছিল, মোটামুটি সইরা গেছিল, এই আর কি। পারস ভাই হয়তো ওইটা খেয়াল করে না আর কি। এইটা নিয়ে আর কি আলোচনা হয়েছে কিছু আর কি, বুঝছেন। 1995 সালে সালমান শাহ স্বপ্নের ঠিকানা, এই সিনেমাটা কিন্তু বাম্পার হিট ছিল। সুপার হিট সিনেমা, আমি 10 বার দেখছি। স্বপ্নের ঠিকানা সুপার হিট, প্রেম পিয়াসী আছে, তারপর তোমাকে চাই আছে। তো ভালো ভালো সিনেমা, প্রত্যেকটা সিনেমাই তার ভালো ছিল ভাই, মিথ্যা কথা বলবো না। সত্যের মৃত্যু নাই, তারপরে এই যেই ছবি এই বিচার হবে, মায়ের অধিকার, এই সবগুলি ছবি কিন্তু আমি দেখছি ভাই।